ইতিহাস গড়ে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়, পর্তুগালের ন্যাশনস লিগে শিরোপা পুনরুদ্ধার, বাংলাদেশ নারী ফুটবলের দিগন্ত ছোঁয়া অর্জন আর হামজা চৌধুরীতে বদলে যাওয়া দেশের ফুটবল। নতুন বছরের শুরুতেই ফিরে দেখা, পেছনে ফেলে আসা একটি বছর। 2025 সালে ঘটে যাওয়া ফুটবলের সব বড় খবর খুঁজে দেখব একসাথে। 2025 সালটা বাংলাদেশের ফুটবলে প্রাণ ফিরে পাওয়ার এক বছর। মেয়েদের ধারাবাহিকতা আর হামজা সমিতদের হাত ধরে বাংলাদেশ ফুটবলের নবজাগরণ। তবে পাওয়া না পাওয়ার হিসেবে খানিকটা হতাশায় মোড়ানো ছিল দেশের ফুটবল। বিদায়ী বছরের সবচেয়ে বড় অর্জন এসেছে নারী ফুটবলের হাত ধরে। যে সীমানা ছোঁয়া স্বপ্ন নিয়ে এগিয়েছে বাংলার মেয়েরা, সেখানে এক ধাপ এগিয়ে গেছে তারা। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল। আফিদা, ঋতুপর্ণারা বছর জুড়েই দেশের ফুটবল প্রেমীদের মধ্যমণি ছিল। গেল বছরের জুলাই মাসে মায়ানমারকে হারিয়ে এশিয়ান কাপে জায়গা করে নেয় বাংলাদেশ। বার্মিজদের ঘরের মাঠে 2-1 গোলের জয় তুলে নিয়ে পুরো বাংলাদেশকে আনন্দ ভাসিয়ে তোলে ঋতুপর্ণারা। সি গ্রুপে থাকা বাকি দুই দল বাহরাইন ও তুর্কমেনিস্তানের সঙ্গে 2-2 গোলের ড্রয়ের পর মায়ানমারের সঙ্গে জিতে টেবিল টপার হয় বাংলার মেয়েরা। সিনিয়রদের অর্জনে পিছিয়ে ছিল না জুনিয়ররাও। ঘরের মাঠে জিতেছে সাফ অনূর্ধ্ব 20 দলের শিরোপা। ফাইনালে নেপালকে 4-0 গোলে হারিয়ে সেরার মুকুট মাথায় তোলে আফিদা, ঋতুপর্ণারা। গেল বছরটা নারী ফুটবলের জন্য ঐতিহাসিক ছিল। ফিফা র্যাঙ্কিংয়ে 24 ধাপ এগিয়ে বাংলাদেশের ইতিহাসে 104 নম্বরে উঠে আসে নারী দল। তবে বছরটা শেষ করেছে 112তম দল হিসেবে। ছেলেদের ফুটবলে খাতা কলমে অর্জনের হিসেব কষলে সেটা খুঁজে পাওয়া দুষ্কর। তবে গেল বছরটাই দেশের ফুটবলের ভিত গড়ে দিয়েছে। প্রবাসী ফুটবলারদের আগমনে জাতীয় দলের শক্তি বাড়ার পাশাপাশি দর্শক প্রত্যাশার শীর্ষে জায়গা করে নিয়েছে ফুটবল। হামজা চৌধুরী, সমিত সোমদের খেলা দেখতে হুমড়ি খেয়ে পড়েছে ফুটবল ভক্তরা। এবছরটায় বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে বড় অর্জন 22 বছর পর ভারতকে হারানো। জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার সঙ্গে জিততেও জিততে না পারায় হতাশ হয়েছিল স্বাগতিক দর্শকরা। ভারতকে হারিয়ে বছরের শেষ ম্যাচটা স্মরণীয় করে রেখেছে লাল সবুজের দল। দেশের বাইরে সারা বছরই জমজমাট ছিল ইউরোপিয়ান ফুটবল। ইতিহাস গড়ে বিদায়ী বছরে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে পিএসজি। সময়ের সাথে ইতিহাসের সেরা ফুটবলারদের দলে টেনেও বারবার ব্যর্থ হয়েছে ফরাসি ক্লাবটি। তবে ওসমান দেম্বেলে, দিজায়ের দুওদের নিয়ে ইউরোপ সেরার মুকুট প্যারিসে নিয়ে যায় লুইস এনরিকে। ফরাসি ক্লাবটির জন্য 2025 সাল যেন শুধু অর্জনের জন্যই লেখা ছিল। ফ্রান্সের ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে ট্রেবল শিরোপা জিতেছে পিএসজি। লিগ টাইটেল, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দে ফ্রান্স সবকটি জিতেছে লুইস এনরিকের দল। ব্যক্তিগত অর্জনে প্রথমবারের মতো ব্যালন ডিওর জিতেছে পিএসজির ফরাসি তারকা ওসমান দেম্বেলে। গেল বছরে শিরোপা জয়ের রেকর্ড গড়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। উয়েফার অধীনে হওয়া ইউরোপের সেরা 4 টুর্নামেন্টের 4টিতেই শিরোপা জেতা একমাত্র ক্লাব ওয়েস্ট লন্ডনের এই দল। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, উইনার্স কাপের পর বিদায়ী বছরে চেলসি জিতেছে কনফারেন্স লিগ। বিশ্বজুড়ে আন্তর্জাতিক ফুটবলেও ছিল হাড্ডাহাড্ডি লড়াই। 2019 সালের পর উয়েফা ন্যাশনস লিগের শিরোপা পুনরুদ্ধার করেছে পর্তুগাল। এই শিরোপা দিয়ে ক্যারিয়ারের তৃতীয় আন্তর্জাতিক শিরোপা জয় করে ক্রিস্টিয়ানো রোনালদো। টুর্নামেন্ট জুড়ে 9 ম্যাচে 8 গোলের পাশাপাশি 1 অ্যাসিস্টে বেশ দাপট দেখিয়েছে 40 বছর বয়সী এই মহাতারকা। বিশ্বকাপের আগের বছর হওয়ায় 2025 সালের দিকে আলাদা নজর ছিল ফুটবল ভক্তদের। আসন্ন বিশ্বকাপে কোন দেশ সুযোগ পাবে আর কোন দেশ বাদ পড়বে, এটাই ছিল সবচেয়ে বড় কৌতূহল। আর্জেন্টিনা, ব্রাজিল সহ 42 দেশ এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। তবে গেল বছর খুব বেশি সুবিধা করতে পারেনি 4 বারের বিশ্বকাপ জয়ী ইতালি। কুরাসার মতো নাম না জানা কয়েকটি দেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলেও ইতালির মতো জায়ান্ট দল এখনও অপেক্ষায় আছে। বছরটা স্বস্তি নিয়ে শেষ করতে পারেনি আজ্জুরিরা। আগামী মার্চের প্লে অফ খেলে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে ইতালিকে। 6 দল বাকি রেখে এরই মধ্যে বিশ্বকাপের ড্রও অনুষ্ঠিত হয়ে গেছে। আমেরিকায় জাঁকজমকপূর্ণ আয়োজনে ফুটবল ভক্তরাও জানতে পেরেছে তাদের প্রিয় দল কবে, কখন, কার সাথে খেলবে। এত সব আলোচিত খবরের ভিড়ে বছরটা নিজের মতো করে শেষ করেছে ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে যেমন বিলাসিতা দেখিয়েছেন, ইন্টার মায়ামির হয়েও তেমনটাই করেছেন। ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো লিগ কাপ জিতেছে ইন্টার মায়ামি। 5 বছর আগে জন্ম নেওয়া দলটিকে সর্বোচ্চ শিরোপা জিতিয়েছেন মেসি। গেল বছরে ইন্টার মায়ামির হয়ে 28 ম্যাচে 48 গোলে অবদান রেখেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি, যার মধ্যে গোল 29টি, অ্যাসিস্ট 19টি। ফুটবলে অনেক পাওয়া না পাওয়ার হিসেবে ক্যালেন্ডার থেকে বিদায় নিয়েছে আরও একটি বছর।
কেউ পেরেছে, কেউ পারেনি, কেউ বা হয়তো প্রতিযোগিতাতেই আসতে পারেনি। তবুও নতুন বছরে নতুন সম্ভাবনা নিয়ে ছড়িয়ে পড়ুক ফুটবলের আনন্দ।